প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি সরকার ক্ষমতায়, আর ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিশেষ আদেশ দিয়েছেন যে জুলাই আন্দোলনের 2024-এর যেসব পুলিশ হত্যা করা হয়েছে পুলিশকে, বা যেসব পুলিশ নিহত হয়েছে, কাদের দ্বারা নিহত হয়েছে, কারা হত্যা করেছে, এগুলোর সুষ্ঠু তদন্ত করা হবে। এটা সাধারণ মানুষ সাধারণ মানুষ নিঃসন্দেহে সাধুবাদ জানাচ্ছে বিএনপি সরকারকে। বিএনপি সরকার যদি এটা সত্যি সত্যি করে থাকে, যদি করে, তাহলে সাধারণ মানুষ শুধু খুশি হবে না, বাংলাদেশের পুলিশ অনেক বেশি উৎসাহিত হবে, অনেক বেশি শক্তিশালী হবে। কারণ এক পুলিশ যখন আরেকজনের হাতে নিহত হবে কিন্তু বিচার হবে না, তখন শত শত হাজার হাজার পুলিশের মোরালিটি নষ্ট হয়ে যাবে এবং মানসিকভাবে ভেঙে পড়বে। এই যে কয়েক হাজার পুলিশ নিহত হয়েছিল, কয়েক হাজার পুলিশ যেভাবে নিহত হয়েছিল, তাদের ফ্যামিলিগুলোর আজকে কী অবস্থা আপনারা কি একবার ভেবেছেন? তাদের এইসব ইন্ডেমিনিটি দিয়ে হত্যার তদন্ত বন্ধ করা হয়েছে, যে কারণে তাদের হত্যাগুলোকে এইভাবে ফ্রিজ রাখা হয়েছে। তাদের ফ্যামিলিগুলো কি কত কষ্ট পাচ্ছে সেটা কি একবার ভেবে দেখেছেন? এসব ভেবে দেখার সুযোগ হয়েছে বর্তমান সরকারের, এবং তারা আশা করি সেটাই করবেন। আমি আশা করি আমি নয়, শুধু সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আশা করছে যে এমন কিছু হোক যা দেশের ক্ষতি করেছে, দেশের অবকাঠামো, সরকারি অবকাঠামোগুলোকে ধ্বংস করেছে, সরকারি অবকাঠামোগুলোকে আগুন লেগিয়েছে, পুলিশকে হত্যা করেছে, থানা লুটপাট করেছে, থানা জ্বালিয়ে দিয়েছে, থানার পুলিশের গাড়িগুলোকে পুড়িয়ে দিয়েছে, এবং কি পুলিশের অস্ত্র লুট করেছে যারা, সেই সব জঙ্গি, যাদেরকে এইসব সন্ত্রাসী, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। এবং এটা যদি সুষ্ঠু তদন্ত হয়, তাহলে বৈষম্য বিরোধী যারা নিজেরাই প্রচার করছে যে আমরাই করেছি, এই সব বৈষম্য বিরোধী তথাকথিত সন্ত্রাসী, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরেছিল, তারা আত্মস্বীকৃত। আর এই আত্মস্বীকৃতরা এক সময় একটি ফ্রিডম পার্টি করেছিল, বর্তমানেও এমন আত্মস্বীকৃত এইসব সন্ত্রাসী একটি পার্টি তৈরি করেছে। আর সেই পার্টি পূর্বের সেই সন্ত্রাসী পার্টি মতোই আশা করি ধ্বংস হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এদের লেশ মাত্র দেখা যাবে না আগামী 5-7 বছরের মধ্যেই, এটাই নিশ্চিত। ফ্রিডম পার্টি ছিল, আমি একটি ভিডিওতে বলেছিলাম যে ফ্রিডম পার্টি নামক একটা পার্টি ছিল, যে পার্টিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল এবং তারা আত্মস্বীকৃতি দিয়েছিল, তারাই মেরেছে। সেই পার্টি যখন দীর্ঘদিন পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সুষ্ঠু তদন্ত হলো এবং তাদের স্বীকৃতি অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হলো। তদ্রূপ এই সরকার যদি এটাই করে, তাহলে নিঃসন্দেহে এই বিএনপি সরকার অবশ্যই বাহাবা পাবে। এবং শুধু তাই নয়, এটার সাথে সাথে উপদেষ্টাদের প্রত্যেকটি আমলনামাগুলো প্রকাশ করার জন্য সবাই অনুরোধ করছে, সাধারণ মানুষ অনুরোধ করছে যে তাদের তারা কত দুর্নীতি করছে সেটা যেন প্রকাশ করা হয়। আর সেটা প্রকাশ করলে অবশ্যই সাধারণ মানুষের প্রতি আস্থা ফিরে পাবে, বিএনপির প্রতি আস্থা ফিরে পাবে সাধারণ মানুষ চায় যে 2024-এর আন্দোলনে কি ঘটেছিল, কি হয়েছিল, সেটা জনসম্মুখে আসুক। সাধারণ মানুষ চায় যেভাবে থানাগুলো পুড়িয়েছিল, অস্ত্র লুট হয়েছিল, সেগুলো প্রকাশ পাক,
কারা এটা করেছিল এবং তাদের শাস্তির আয়তায় আনা হোক। সাধারণ মানুষ চায় যেভাবে সরকারি উপস্থাপনাগুলোকে যেভাবে পুড়িয়ে দিয়েছিল সেগুলো যেন প্রকাশ করা হয়, কারা করেছিল এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, এটা সাধারণ মানুষ চায়। সাধারণ মানুষের এমন চাওয়া পাওয়া যদিও স্বরাষ্ট্র মন্ত্রী মাত্র শুরু করেছে, আশা করি সমস্ত চাওয়া পাওয়াই সাধারণ মানুষের এমন পূর্ণ হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।